শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো স্নেহা রোমার লাইফস্টাইলে তোমাদের সবাই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওর পার্ট আগে একটা ভিডিওতে আমি দিয়েছি পুরো দিনের, এটা আমি একটা ভিডিওতে দিতে পারিনি কারণ অনেক লং হয়ে যাবে, এই জন্য দেইনি। তো আগের ভিডিওটা যে দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমার মেয়েকে নিয়ে আমরা চন্দনেশ্বর চলে এসেছি। তো ওখানটায় আমি দেখিয়ে দিয়েছিলাম মেয়ের চুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে চানও করা হয়ে গেছিলো। তার চান করার পর নতুন জামা প্যান্ট পরিয়ে ওখানে বামন ঠাকুরের কাছে সুস্থান করানো হয়। তো ওখানে সুস্থান করানোর পর আমরা মন্দিরে ওখানে যা যা করণীয় করে ওখানটায় সুস্থান করানোর পর ঠাকুরমশাই বললেন যে তোমাদের খুশি মনে তোমরা যা প্রণামী দেবে আমি ওটাই নেব। তো আমরা দিয়েছি। তারপর ওখান থেকে মন্দিরের ভিতর আমরা মন্দিরের ভিতর ঢোকার সময় লাইন দিতে হয়েছিল। লাইন দেওয়ার পর ওখানে প্রণাম করে আমরা বেরিয়ে এসেছি। ওখানে আর কিছু খাওয়া দাওয়া করিনি, মেয়েকে শুধু আইসক্রিম কিনে দিয়েছি। তারপর আমরা রাস্তায় আসছিলাম। তো এরপরে তো কোথায় যাবো অবশ্যই তোমরা বুঝতেই পারছো। তো আমি কিন্তু অনেক অনেক বছর পর আমি দীঘাতে এসেছি। সত্যি বলতে কি প্রায় 11 বছর পর আমি দীঘাতে এলাম। আর কে কখন এসেছি জানি না। তো আমি বর্তমান প্রায় 11 বছর পর দীঘাতে এলাম, খুবই এক্সাইটেড। তার আগে আমরা দীঘার সামনে রেস্টুরেন্টে আমরা টিফিন করে নিলাম। আমি খেয়েছিলাম মুড়ি ঘুগনি আর বাকিটা সবাই খেয়েছিল লুচি ঘুগনি। তো ওখানে খাওয়া দাওয়ার পর আমরা চলে যাচ্ছি দীঘাতে। আমি যে এতটাই খুশি সত্যি বলে বোঝাতে পারবো না। তো তোমরা শুনে নাও। उधर कैसे हाँ আমার ইয়ে দিকে খাইনি কি ঠান্ডা সে তত জোড়া খুলে দিলাম, ভালো লাগছিল না তত মানে কি কত জোড়া করে কি করছি থক নাই পুরো জোয়ার হয়ে যাবো না অথবা গাছ জোয়ার গেলে বলো আরো জল উঠেছে খাই নয় সেটা জোড়া তাহলে দেখ পানি রাখছে কেন যাবেন তো না যাইতে দিবেন বলে পানি আছে জল খাই লোক যায়নি জামা পরে আসতে এটা। আমি তো রীতিমতো নেচেই যাচ্ছি, আমার মেয়েও তার সঙ্গে আছে, ও নাচ করছে আমার সঙ্গে সঙ্গে। তারপর তো জল এতটাই পরিমাণে ভর্তি যে কাউকে নামতেই দেয়নি, মাঝখানে তো কাছি বাঁধানো আছে। তারপর সবাই তো পাড়ে বসে আছে যে চান করবে কখন। জলটা এত ভর্তির কারণ হচ্ছে আগের দিন খুবই ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য এতটাই জল। তারপর তো ওই চটটায় দাঁড়ানোর পর আমরা একটু ভাবলাম যে এদিক সেদিক একটু ঘুরে আসি, এক জায়গায় দাঁড়ানো তো ভালো লাগছে না, জলও নামছে না, তাই নামতেও পারছি না। তো সবাই মিলে ওখানে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই বসছে, সবাইকে আইসক্রিম কিনে দিলাম, আমিও আইসক্রিম খেয়ে নিলাম। তো ওরা বসছে, আমার মেয়েকে ওখানে ছেড়ে দিয়েছে, দুজন মিলে হাত ধরে একটু ঘুরে এলাম। তো এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু ওটা আমার পরে ডিলিট করে দিয়েছিল, তো তারপরে ডিলিট ফাইল থেকে আমি নিয়েছিলাম। যাবা যাবা
তো বন্ধুরা, আমরা তো ওখান থেকে ঘুরে আসার পর যখন দেখি সবাই চান করতে নেমে গেছে, কারণ অনেকটা জল নেমে যাওয়ার জন্য সবাই নেমে পড়ছে। তারপরে তো ওই স্পিড বোটগুলোও নামছে, ওগুলো দেখার জন্য আমিও চলে এসেছি দেখবো বলে কীরকম চালাচ্ছে। ওইখানে আমার মাও দেখছে, আমিও দেখছিলাম। তো তারপর তো গাড়ির ড্রাইভারও ফোন করতেই আছে যে চলে আসো, আমার ভাড়া আছে, আমাকে যেতে হবে। তো ও তো টাকা নেবেই না। তখন তো বাজে মোটে দুটো মনে হয় বাজেনি। তো এত তাড়াতাড়ি যেতে কেমন ভালো লাগে। তারপর তো চান করতেই পেলাম না, কারণ হচ্ছে শাড়ি পরে এসেছি। শাড়ি পরে কি দীঘাতে চান করা যায়? তো ওটাই আনন্দই হয় না। এই জন্য আমার জামা পরে দীঘাতে চান করবো, আনন্দ করবো, সেটাই আমার খুবই আশা। তো কবে পূরণ হবে জানি না। তারপর তো আর কি আর করা যায় বলো, আমরা চলে গেছি। যাওয়ার পর ওখানটায় হোটেলে আমরা দুপুরের খাবারটা খেয়েছিলাম। তো এত বাজে খাবার আমি কোথাও খাইনি। তো বাধ্য খেয়ে নিতে হয়েছে, 50 টাকা করে প্লেট নিয়েছিল। তো ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে গেছি। তো এত লোকজন, আর দীঘা ছেড়ে যেতে আমার ইচ্ছে করছিল না, কারণ চেয়েছিলাম যে ওখানেই থেকে যেতে, বাড়ি যেতে ইচ্ছেও করেনি। তারপর ওখান থেকে অনেকক্ষণ পর আমরা চলে গেছি। তো কী আর করা যায় বলো, দীঘাকে টাটা বাই বাই করে তো আর কবে যে জুটবে সেটা বলতে পারবো না, কারণ আমাদের এত দূর থেকে আর ভাগ্য হয় না। তো গাড়ি ভাড়া করে গেছি, মিনিমাম 2000 টাকা খরচা হয়েছে। তো দীঘাকে টাটা করে এখন চলে যাচ্ছি বাড়ি। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।